2025 সালের মে মাসের শেষের দিকে এবং জুনের শুরুতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 400টিরও বেশি ড্রোন এবং কয়েক ডজন মিসাইল ব্যবহার করে একটি বড় ধরনের হামলা চালায়। এই হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ খার্কিভ, মাইকোলাইভ, পেরনোপিল এবং অন্যান্য শহর ও গ্রামে আঘাত হানে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা 400টির মধ্যে 406টি ড্রোন এবং মিসাইল ধ্বংস করেছে, কিন্তু তবুও এই হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় সাধারণ মানুষের বাড়িঘর, স্কুল এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার কারণ কি? রাশিয়ার এই বড় হামলার কয়েকদিন আগে ইউক্রেন রাশিয়ার গভীর অভ্যন্তরে একটি সাহসী ড্রোন হামলা চালায়। এই হামলায় রাশিয়ার 34% কৌশলগত বোমারু বিমান ধ্বংস হয়, যা রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা। এই হামলা, যাকে ইউক্রেন অপারেশন স্পাইডারওয়েভ নামে অভিহিত করেছে, রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি এবং কের্চ সেতুতে আঘাত হানে। এই সেতুটি রাশিয়া এবং অধিকৃত ক্রিমিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং এই বিশাল হামলাই তার ফলাফল বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলার পিছনে কোনো সামরিক লক্ষ্য নেই, বরং এটি রাশিয়ার রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি মনে করেন রাশিয়া এই হামলার মাধ্যমে ইউক্রেনের মনোবল ভাঙতে চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করতে চায়। রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, কিন্তু ইউক্রেন বলছে এই হামলায় সাধারণ মানুষ এবং বেসামরিক অবকাঠামোয় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শান্তি আলোচনার ব্যর্থতা। সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা হয়েছিল, কিন্তু তা কোনো ফল দেয়নি। ইউক্রেন একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চেয়েছিল, কিন্তু রাশিয়া শুধুমাত্র সীমিত এলাকায় সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা ইউক্রেন প্রত্যাখ্যান করে। এই ব্যর্থতার পর রাশিয়া সম্ভবত তার সামরিক শক্তি দেখাতে এই হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের গতিবিধি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন ইউক্রেনের হামলা রাশিয়াকে উত্তেজিত করেছে এবং রাশিয়া এর জবাব দিতে বাধ্য হয়েছে। তবে জেলেনস্কি মনে করেন আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর নীরবতা রাশিয়াকে আরও উৎসাহিত করছে। তিনি আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2014 সালে শুরু হয়েছিল, যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং ডনবাস অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেয়। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে এখনো পর্যন্ত লাখ লাখ সৈন্য এবং হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়েছে। প্রায় 80 লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে এবং প্রায় 80 লাখ মানুষ দেশের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়া দাবি করে তারা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের রাশিয়ানভাষী জনগোষ্ঠীকে রক্ষা করতে এবং ইউক্রেনকে ন্যাটো সদস্য হওয়া থেকে বিরত রাখতে। অন্যদিকে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো বলছে এটি রাশিয়ার আগ্রাসন এবং অঞ্চল দখলের প্রচেষ্টা। এই হামলার ফলে ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের বাড়িঘর, স্কুল, হাসপাতাল এবং বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শীতে ইউক্রেনের জনগণের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এই হামলা শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। ইউক্রেনের মিত্ররা যেমন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে মনে করা হচ্ছে তিনি রাশিয়ার সঙ্গে আলোচনার পক্ষে। এটি ইউক্রেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য সংস্থা এই হামলার নিন্দা করছে। জাতিসংঘ জানিয়েছে এই হামলায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ইউরোপীয় নেতারা যেমন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন যুদ্ধবৃত্তি এবং শান্তি আলোচনায় এই যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায়। তবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মতপার্থক্য এতটাই গভীর যে শান্তি আলোচনা এখনও সফল হয়নি। এই হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। রাশিয়া তার সামরিক শক্তি দেখানোর চেষ্টা করছে, আর ইউক্রেন তার প্রতিরোধ ক্ষমতা জোরদার করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচনার পথ এখনও অনিশ্চিত।